আচ্ছা, আমরা যে পর্যন্ত ছিলাম দেখেন, পরবর্তীতে যেটা কপি করে নিয়েছিলাম ওইটাকে কি করছি, ওইটার দেখেন যেটা কপি করে নিয়েছি ওইটা যে উপরে আছে, ঠিক আছে, কন্ট্রোল সি হ্যাঁ চাপার পরে কন্ট্রোল শিফট ভি চাপছি, এটা ওই জায়গায় পেস্ট হয়ে গেছে, দেখেন ওই জায়গায়। পরবর্তীতে কি করছি, এটা ক্লিপিং মাস্কটা ছাড়াই নিলাম, রিলিজ ক্লিপিং মাস্ক নেওয়ার পর এই যে রেক্টেঙ্গেলটা আছে দেখেন, এই যে জায়গায় কার্সর নিলে ওই যে রেক্টেঙ্গেলটা ধরে, তো এটা যখন লাইনটা আসে তখন এটারে ধরার পর এটারে ধরেন যে ফিল কালার দিয়ে দিলাম, হোয়াইট দিলাম। পরবর্তীতে আমরা এই ইয়াটা রিমুভ করে দিলাম, আপনার এই যে এটা যেটা পিকচারটা রিমুভ করে দিলাম। দেওয়ার পর কি হয়েছে, আমাদের এটা কিন্তু হোয়াইট কালার একটা শেপ আছে, এটা নিচে কিন্তু দেখেন যে আমাদের যেটা মাস্কিং করা ওইটাও আছে, ঠিক আছে। তো আমরা যদি এই হোয়াইটটারে লেয়ারে গেলাম, যাওয়ার পর সার্চ করি এটা কোনটা, এটা ধরলাম সার্চ, এই যে উপরে এটা হাইড করলাম কিছুক্ষণের জন্য, কারণ সাময়িক সময়ের জন্য এটা হাইড করলাম, ঠিক আছে। আচ্ছা, সাময়িক সময়ের জন্য ধরেন যে এটাকে হাইড করলাম, বুঝতেছি না বিষয়টা কি হইতেছে। কোল 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 আচ্ছা দেখেন নীলা সাহেব, হ্যাঁ এটা রেজুলেশন এতই বেশি, ঠিক আছে, মানে 2000 হুম পিক্সেলের উপরে, তো রেজুলেশন বেশি থাকার কারণে আমরা যে অন অফ যে করতেছি এটা ইনস্ট্যান্টলি দেখা যাইতেছে না, আমার মেশিনে তো হাই কোয়ালিটি, তাও ইনস্ট্যান্টলি দেখা যাইতেছে না। কিন্তু যখন আমরা এটা শো ওরে করার পর বাবা দেখেন একটু জুম আউট জুম ইন করতেছি, তখন এটা আউটপুটটা চলে আসতেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হাইড করার পর দেখেন একটু ঘুরাইতেছি, আউটপুটটা চলে আসতেছে। তো আমি এটা সাময়িক সময়ের জন্য হাইড করে নিলাম। হাইড করে নেওয়ার পর কি করলাম, এই যে যেটা মাস্কিং করা যেটাতে রাইট ক্লিক চাপার পরে থেকে ব্রিং এটা উপরে নিয়ে আসলাম। উপরে নিয়ে হ্যাঁ আসার পর এই যে যেটা ছিল হোয়াইটটা, ওইটারে আবার শো করলাম। ওইটা শো করার পর ওইটারে ধরেন যে ধরলাম এই জায়গা থেকে, এই যে এটাতে ক্লিক করলে ধরা হবো, ধরলাম, সাইডে ধরছে। ধরার পর এটারে কন্ট্রোল শিফট সরি শিফট অল্টা চাপার পর একটু করে যদি বড় করে দেই, আবার গেছে না। দেখেন এটাই কিন্তু হ্যাঁ এটা স্ট্রোক তাহলে হয়ে এসে গেল। পড়তেছে হ্যাঁ, এটার স্ট্রোক হয়ে গেল। তো এরকম আপু যেটা বলতেছিল, কিন্তু এবার এটা জটিল প্রক্রিয়া মনে হইলো উনি একটা রেক্টেঙ্গেল দিয়ে রেক্টেঙ্গেলটারে ফিল কালার দেয় না, স্ট্রোক কালার দিছে। আচ্ছা, আমরা এটা স্ট্রোক কালারও দিতে পারি, ধরেন যে স্ট্রোক কালার দিলাম, দেওয়ার পরে স্ট্রোক কালারে বাড়ায় 20 দিয়ে দিলাম, তাহলে দেখেন এই স্ট্রোকটাও দেখা যাবে যে এভাবে, ঠিক আছে। হুম আপু কি আছে, এভাবেই করতে হবে নাকি? কিন্তু আচ্ছা, হ্যাঁ এইভাবে দিতে, শব্দ কত কিন্তু এভাবে দিতে অনেক ঝামেলা, আমাদের স্ট্রোক যেহেতু নর্মালি হয়ে যায়, এত ঝামেলার দরকার নেই, এটা কিন্তু কাজের একটা আচ্ছা সিস্টেম। আমরা ওই ইজি ইজি ওয়েতে ওইটাই তো ভালো ছিল জি জি, ওইটাই আগেরটা তো, দাও এটা করি না আর কিছু। এটাই তো না সিস্টেম, ঠিক আছে, সিস্টেম তো এটাই, কিন্তু উনি পারে নাই এর জন্য অন্যভাবে করছে, অন্যভাবে করছে কিন্তু আউটপুট নিয়ে আসছে, আউটপুট কিন্তু হয়েছে। এভাবে করুক, ফিনিশিং কিন্তু আসছে। আমরা যখন এই কাজটারে জেপিজি তে সেভ করব তখন কিন্তু যারা ডেলিভারি দিব জেপিজি, সে কিন্তু দেখতে পারতেছে না যে কি দিয়ে করছেন আপনি, স্ট্রোকটা কেমনে দিছেন, লেয়ার আপনার 200 হয়েছে না 500 হয়েছে, ওইগুলা কিন্তু দেখবে না, দেখবে কি আপনার কাজটা ঠিক আছে, এটাই। কিন্তু যখন আপনি এডিটিং ফাইলটা দিবেন, মেইন ফাইল, ইপিএস ফাইল, এআই, তখন কিন্তু যে দেখবে উনি বুঝা যাবে যে না, এই লোক প্রফেশনাল, কারণ উনি প্রফেশনাল ওয়েতে কাজ করে নাই, কাইটা সাইটা জোড়াতালি দিয়ে কাজ করে, ঠিক আছে। হুম হুম এই হলো সিস্টেম। আউটপুট নিয়ে আসা যায়, যে কোনো ভাবে আউটপুট নিয়ে আসা যায়। আউটপুট আপনি কিভাবে আনলেন ওইটা হচ্ছে ফ্যাক্ট, কি আউটপুট আনলেন ওইটা ফ্যাক্ট। আচ্ছা, তারপরে আ- আপুরিটা বন্ধ করে নেন মাইকটা আচ্ছা, এটাতে কি, এটাতে তো স্ট্রোক টুস্ট্রোক কোনো কিছু নাই, মানে স্ট্রোক বা যে কোনো কিছু নাই, এটা আমরা কোনো কিছু দিলাম না, যেরকম আছে যেহেতু ওরকমই করতেছি, এটা হাইট দিয়ে দিলাম। একইভাবে এটারেও আমরা উপরে নিয়ে আসা
জি ভাই দেখতেছি। যেটা রাখলাম ক্লিপিং মাস্ক। আচ্ছা, মোটামুটি দেখেন উপরেরটারে আমরা কপি করে ফেলছি অলমোস্ট। ঠিক আছে, এই জায়গায় কি লেখা, এ আর ও নাকি এ আর জেড ডবল ও আর জো, একটু বড় করে নিই। আইছে তো আইছে আইছে কি চলে গেছিল? শেয়ার মারা স্পট করে চলে গেছে হলো মানে তো গেছিল গা। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এই যে এই জায়গায় আছে কি আরজু, তাই তো? আরজু সাফা, আর আরজু জো আকন্দ সাফা, আরজু নীলা আকন্দ সাফা সাফা, মেকআপ মেকআপ আর্টিস্ট, কি আর্টিস্ট, আর্টিস্ট। আর্টিস্ট্রি। আচ্ছা, এই ফন্টের কালার দিব আমরা কি হোয়াইট। আচ্ছা, এটা ধরলাম হোয়াইট। হোয়াইট দেওয়ার পর এটা একটু মোটা মোটা সাইজের লেখা, বা একটু দেখেন এটা কিরকম আছে, এসটা কিরকম আছে, একটু আমরা দেখি ওই ফন্টটা আমরা মিলাইতে পারি কিনা। ওই ফন্টে যে দিতে হবে এরকম কথা না, কিন্তু দেখি ওই ফন্টটা মিলাইতে পারি কিনা, হয়েও যাইতে পারে। এই দেখেন ওই ফন্টটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আহ, মিলে নাই, হুবহু ওই ফন্ট না, কিন্তু এটার মতোই আছে আর কি। যাই হোক, এটা দিয়ে আপাতত আসলে একটু ইয়ে চিকন, করি। এই যে এটাই এখন দেখেন, মিলা গেছে। আচ্ছা এই জায়গায় রাখার পর আমরা দেখেন সাইজটাও যদি মিলাইতে চাই তাহলেও মিলাই নিতে পারি। আরে দরকার নাই। ওই জায়গা থেকে দেখেন ওটা একটু টাইনা দিছে, আমরা যদি একটু টাইনা দেই সাইজটা মিলে যাবে। মাপ যুগ সাইজ মিলান না গে। না, মাপজোক দিয়ে মিলাইতে হয় না, আপনারা শিখা রাখেন কিভাবে মাপজোক দিয়ে মিলাবেন। যদি কেউ বলে যে আমার এইটাই লাগবে, ঠিক আছে, বিকল্প নাই, সেই ক্ষেত্রে ওটা কপি করে না, ওটা কপি করে আনন্দ না। ওটা কিভাবে কপি করবেন? ওটা কি আপনার ভেক্টর ফাইল? ওটা কপি করে ওটা তো আনা এটা যাবে, ওটা ধরবো তো না। আপনার আচ্ছা রেজোলিউশন নাই। ফার্স্টে যে ইগুলা নিলা চারকোনা ইগুলা নিলা দেখলাম উপর থেকে শিফট করে ধরে নিচে আইনা টান মারলা মানে হ্যাঁ, আমি যতটুকু দেখলাম ফার্স্টে দিকে আচ্ছা ওটা বুঝিনি আমি। শিপ ধরে টানে নাই, আচ্ছা, ওটা উপরে হচ্ছে আমরা উপরে তৈরি বসায়, করে নিছিলাম, উপরে ওটা তৈরি করে আঙ্গুলে নিছিলাম, তৈরি করে নিছে। ওইটার মাপে মাপে তৈরি করে নিছিলাম। উপর থেকে টান দিলে এখান থেকে কিছু আসবে না, এটা একটা পিকচার, জেপিজি পিকচার। ঠিক আছে, হুম এখান থেকে টান হুম দিলে কিছু আসবে না। এটাতে আমরা কি করছিলাম, ফার্স্টে রেকর্ডিং এ আছে, দেখে নিয়েন, তারপরে বলতেছি। এই যে এরকম রেক্টেঙ্গেল নিছি, নেওয়ার পর অল্টার শিফট চাইপা রেক্টেঙ্গেলটারে বড় করছি, করার পর শিফট চাইপা এই যে কর্নার থেকে একটু ঘুরাইছি, ঘোরানোর পর দেখেন এটা সাইজ হয়ে গেছে। পরবর্তীতে এটা স্ট্রোক কালার দিয়ে রাইখা, আমি স্ট্রোক কালার দিয়ে এটারে মিলাইছি। স্ট্রোক কালার দিলে পরে ফিল কালার অফ করলে তো ভিতরের অংশ দেখা যাবে না, তাই না? শুধু যে বাইরের হুম। স্ট্রোকটা দেখা যাইতেছে। তো স্ট্রোকটা দিয়ে আমরা যে এটার সাথে মিলিয়ে নিছি, যেহেতু এটার মতো করব, তো এটা সমান নিছি একদম। যে এটা সমান নেওয়ার পর দেখেন এই যে এটা নিচে তো শিফট যতটুকু চাপ দিয়ে করছো না ছোট করলা যা। হ্যাঁ হ্যাঁ, শিফট চাপ দিয়ে দিক থেকে ছোট করলে দেখেন এটা সমান দুই দিক থেকে আসা বললো। তো এইভাবে একটা করছি, এটার আবার এইভাবে অল্টা শিফট চাইবে কপি করে এটার উপরে নিয়ে বসাইছি। মানে শিফট চাপলে কি সোজা সোজা যাইতেছে, আর অল্টা চাপলে কপি হইতেছে। এটার উপরে বসাইছি। পরবর্তীতে ধরো যে আবার এটারে কপি করছি, অল্টা শিফট চাইপা কপি করে এটার উপরে বসাইছি। বসানোর পর আবার অল্টা শিফট চাইপা এক কর্নার থেকে যে কোনো একটা থেকে ছোট করছি একদম। অল্টা শিফট চাপলে কি হয়, মাঝখান বরাবর ছোট হয়ে যাবে। ঠিক আছে, চার সাইড থেকে, চার সাইড থেকে, আর শুধু শিফট সেফাই করলে দুই সাইড। এক সাইডে দুই সাইড। শুধু শিফট চাপলে এই যে এটা হচ্ছে আপনার শুধু শিফট, এই যে এরকম। ঠিক আছে, হুম এটা শুধু হুম। শিফট, এরকম টানলে শুধু শিফটে ধরে টানলে দুই দিক থেকে হবে। আর যখন আমরা শিফট অল্টা ধরবো তখন এই যে এরকম মাঝখান বরাবর ঠিক তাহলে থেকে মানে সেই জন্য আমরা এই উল্টে যে যাবে। এই চারকোনা ইগুলা নিয়েও কিন্তু করতে পারি না, লাইন বরাবর সোজা করতে পারি না। জি হয়তো এমর থেকে সোজাইয়া ওমর উপরে উঠে পড়ছে, ওমর জি, নিচে বুঝতে রাখছে পারছি। ওমর উপরে উঠে আর পড়ছে। ঘোরানোর ক্ষেত্রে কি, ঘোরানোর ক্ষেত্রে দেখেন যদি এইভাবে একটু ঘুরাই তাহলে তো মিললো না, একটু একটু ঘুরাইলে তো আপনি মিলাইতে পারবেন না। ঠিক আছে,
ঘোরানোর ক্ষেত্রে হইতেছে আপনার শিফট চাইবা যখন ঘোরাবো, এই ধইরা যখন শিফট চাইবা ঘোরাবো, তখন দেখেন আপনার কি হয় দেখেন একদম, 4 মানে সাইডে হ্যাঁ এই দেখেন একদম মিলা যাবে, এই যে মিলা গেছে। শিফট চাইবা রাখলে আপনি অন্যদিকে নিতেই পারবেন না, একাইও ধরেন যে মিলা যাবে। আচ্ছা হইলো, পরে কি করছি, এটার আরেকটা কপি মারছি, এভাবে কন্ট্রোল অল্টার শিফট চাইবা কপি করে এখানে রাখছি। তো দেখেন এইভাবে চারটা আমরা নিয়ে নিছিলাম, চারটা শেপ তৈরি করে নেওয়ার পর এই শেপটারে শিফটে চাইবা চারটারে ধরছিলাম, ধরার পর পরবর্তীতে এই যে এইভাবে শিফট চাইপা টাইনে এই যে জায়গায় এনে রাখছিলাম। বোঝা গেছে তানভীর সাহেব? হ্যাঁ বোঝা গেছে। আর বাকিটুকু তো বুঝতে পারছেন আরেকটা ক্লিয়ার? জিনিস দেখাই দিবা। এটার মধ্যে কোনো সমস্যা হ্যাঁ আছে কিনা বুঝছি তাই বুঝছি, বলেন। এটা পারবো এখন। আচ্ছা আবু আহ, নীলা সাহেব, না। রাসেল সাহেব দেখেন উপরেরটা যে কপি করলাম এটার মধ্যে কোনো সমস্যা আছে এই ডিজাইনের মধ্যে? না না ক্লিপিং না না, মাস্ক, এটার মধ্যে আর কোনো সমস্যা নাই স্ট্রোক, ইনশাআল্লাহ। ফন্ট মেসআপ সবকিছু পারবেন তো মোটামুটি? আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে তানভীর সাহেব, কি বলতেছিলেন বলেন এখন। হুম। আর আমি আমাদের এই বলতেছিলাম কাজটার আমাদের এই যে রেজুলেশন এতই ভালো, এটারে আমরা যাই করি আগেই বলছিলাম, সাপোজ এই পিকচার গুলো শুধু বাদে, পিকচার গুলো তো আর আমরা বানাই নাই, পিকচার গুলো নিয়ে আসছি, পিকচার গুলো যেরকম রেজুলেশনে নিয়ে আসবো ওই রেজুলেশনই থাকবে। কিন্তু তাছাড়া যে আমাদের ডিজাইন, আমরা স্ট্রোক বাই যে লেখাগুলা, এগুলো আমরা যতই জুম করি বা যত বড়ই করি না কেন এগুলা ফাটবে না, ঠিক আছে? আমরা যে আমরা যে গ্রুপে যে পিকচার গুলো সেন্ড করছিলাম, ওগুলা কি তুমি ভিউ করে দেখছিলা? ওগুলা কিন্তু আমরা ফাটা ফাটা পাইছি, মনে করো যে আমরা ওইগুলো ঠিক হ্যাঁ করতে পারি না। পিকচার তো ফাইটেই যাবে, দেখেন এই যে পিকচার ফাইটে যাবে। পিকচার না, আমাদের এই লেখাগুলা ওরকম। আচ্ছা লেখাগুলা ফাইটে যাবে কোন সময়, যখন আপনি লেখাটা জেপিজি তে রেজুলেশন কত দিয়ে সেভ করলেন অথবা স্ক্রিনশট নিলেন কিনা ওই হিসাবে। কিন্তু আমাদের এই যে এটা ইপিএস ফাইল বা এআই ফাইল কোনো সময়ই ফাটবে না যখন আপনি আচ্ছা প্রিন্ট করবেন। জেপিজি তে, জি জেপিজি প্রপার ওয়ের শেপটা দেখাই দেন তো যাতে না ফাটে। আচ্ছা, জেপিজি জেপিজি তে ফাটবে না। এই সাপোজ হচ্ছে এই পিকচারটা আমার সাইজ কত দিছি খেয়াল করেন, পিকচারটার সাইজ কত দিছি আমি, পিকচারটার সাইজ দিছি কত দেখি, 8 বিট নিলে এবার দেখা যাবে 2048 বাই 800। 780 পিক্সেল, ঠিক আছে? জেপিজি তে হ্যাঁ সেভ করলে এই 2080 আর 700 2048 আর 780 পিক্সেল আপ টু তো বুঝেনি এই পর্যন্ত, উপর নিচে। এর এই হ্যাঁ পর্যন্ত সর্বোচ্চ 2048 আর 780 পিক্সেল পর্যন্ত যদি জেপিজি তে নেওয়ার পর এটারে প্রিন্ট করি বা জুম করি তাহলে ফাটবে না। কিন্তু যখনই 780 থেকে 81 হয়ে যাবে তখনই জেপিজি ফাইটে তখন। যাবে, ঠিক আছে? আর হ্যাঁ বুঝতে ইপিএস পারছি বা বুঝতে এর পারছি। ক্ষেত্রে এটা জায়গায় যদি আমাদের 7000 40,000 7 লাখ হয়ে যায় তাহলে ওইটা ফাটবে না, ঠিক আছে? হুম। এই হলো বিষয়। হ্যাঁ বুঝতে জেপিজি পারছি। সেভ হচ্ছে। মানে কালকে কালকে একটা পেজ নিছি, ওটা হইলো না না উপরে হইলো 712, আর নিচে হইলো না ওয়াইড আসল কত, ওয়াইড আসল 300 712 না 300। বুঝলে, হ্যাঁ হ্যাঁ 712 বাই হাইড আসল 300। 300, নিচে তো আচ্ছা আবার ফাইটা গেছে গা। হ্যাঁ ওইটা আপনি সেভ ওটা করার হচ্ছে ওই পর যে জেপিজিতে সেভ জুম করার আউট। পর ওটা ওই অতটুকু পিক্সেলেই থাকবে, তার থেকে বেশি হলে ফাইটে যাবে। হ্যাঁ বুঝতে পারছি, মানে জুম অতটুকুর বেশি করলে তাহলে ফাইটা যাবো। হ্যাঁ হ্যাঁ তাহলে ফাইটে যাবে। কিন্তু এটা যখন আপনি বুঝতে পারছি। ইপিএস বা এআই সেভ করে রাখবেন তখন আপনি এটা যে কোনো তখন সাইজে হ্যাঁ জুম করতে পারেন, এই দেখেন তখন ফাটবেও না কিছুই হবে না। কারণ কি তখন আপনার কাছে এটার ধরেন যে স্টোর আছে, মেইন ফাইল হিসেবে। মেইন ফাইল আছে, হুম আপনি হুম তখন চাইলে এই জায়গা থেকে আরেকটা করে শূন্য বাড়াই দিয়ে সেভ করতে পারেন আরো বড় দরকার হইলে, ঠিক আছে না? আচ্ছা কিন্তু সেই ক্ষেত্রে ফাইল সাইজ কিন্তু বাইরে যাবে, ঠিক আছে? আচ্ছা এই জায়গা থেকে বুঝতে ফাইল পারছি। থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, তারপর হচ্ছে আপনার ক্লাস এআই, এই দেখেন জেপিজি যে জায়গায় ধরাই আছে জেপিজি ইউজ আউটপুট 1 এক্সপোর্ট, এই দেখেন এই জায়গা থেকে ম্যাক্সিমাম, এটাই ম্যাক্সিমাম দিলে আমাদের এই যে রেজোলিউশন আছে এই রেজোলিউশনই থাকবে, হুম। ঠিক আছে? ওকে সেভ হয়ে গেছে। এটা মোটামুটি ধরেন যে যতটুকু পিক্সেল দেওয়া আছে ততটুকু পিক্সেলের ভিতরে নিলে আর কি ফাটবে না। ফাটবো না। দেখেন মোটামুটি ভালো রেজোলিউশন আছে। এই দেখেন এই লেখাটা আমাদের অলমোস্ট ধরেন যে এই ভালো, অনেক ভালো। হ্যাঁ এই পর্যন্ত ফাটতেছে না, মোটামুটি 50% জুম পর্যন্ত। আর এটা 50% জুম বলতে আমার ডিসপ্লে হইতেছে 22 ইঞ্চি, তো 22 ইঞ্চি ডিসপ্লেতে দেখা যাইতেছে কি এমটা পুরাটাই ডিসপ্লে খাইয়া ফেলছে। মানে এরকম করে আপনি হুম 22 ইঞ্চি করে কয়টা ডিসপ্লে লাগে তাহলে আপনার পুরা ইয়াটা হইতে
চিন্তা করে দেখেন যে কত ফুট নিতেছে এটা। ঠিক আছে, অনেক বড় একটা ব্যানারে প্রিন্ট করা যাবে। হুম আচ্ছা, এটা সাইজও দেখেন 4 এমবি হয়ে গেছে, 4.5 এমবি। হুম হুম আচ্ছা, তো এতটুকু ক্লিয়ার সবকিছু যা যা বললাম? হ্যাঁ হুম। ক্লিয়ার। তানভীর আর সাহেব একটা যে কি প্রবলেম? হ্যাঁ বলেন। বর্ডার, মাঝখানে বর্ডার গুলো এনে দিবা, মানে মাঝে মাঝে বর্ডার গুলো খুব দরকার পড়ে, ওটা আনতে পারি না। মাঝামাঝি বর্ডার বলতে বুঝি নাই। মানে আমি মিডল মিডল সিলেক্ট করার জন্য সময় কোনো সময় বর্ডারের দরকার হয়, মানে এই আচ্ছা, মার্জিন গাইড। হুম, আচ্ছা, গাইড গাইড নেওয়ার জন্য বলছিলাম ফটোশপে কিভাবে নিতে হয়। এই দেখেন, আর্টবোর্ডটা যখন ধরলাম তখন কিন্তু আর্টবোর্ডের মাঝামাঝি দেখা যাইতেছে যেটা, তাই না? হুম, মাঝামাঝি অ্যাঙ্কর হুম পয়েন্ট, আবার যে এটা মাঝামাঝি অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা এই যে হুম, উপরে এই যে জায়গায় রুলার আছে, সাইডেও রুলার আছে, রুলার থেকে জাস্ট একটা রুলার যদি টান দিয়ে ধরি, ধরে এটার মাঝামাঝি এনে যদি দেখেন রাখি, দেখেন একটা লাইন আসছে মাঝামাঝি। এভাবে যদি এদিক হুম, থেকেও নিয়ে আসি, নিয়ে আসার পর যদি এখানে রাখি, মাঝামাঝি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে গাইড। এই গাইড আমরা এক্সপোর্ট করলে যে পেজেতেই থাক আর যেটাতেই থাক ওইটাতে গাইড আসবে না। ঠিক আছে, কিন্তু হুম যদি আমরা এআই এআই অথবা ইপিএস সেভ করে রাখি সেই ক্ষেত্রে গাইড দেখা যাবে, এইভাবে শো করবে। কিন্তু প্রিন্টের ক্ষেত্রেও গাইড আচ্ছা আসবে না, মানে এটা জাস্ট একটা গাইড। গাইড আপনার গাইড করতেছে, দেখাই দিতেছে। আচ্ছা। আচ্ছা, এই যে মাঝখানে ফার্স্টের যে পিকটা নিছো, ফার্স্টের পিকটা, ঠিক আছে, ফার্স্টে ফার্স্টে যাও, ফার্স্টে যাও, ফার্স্টে যাও, হ্যাঁ, ফার্স্টে পিকটার মিডল সিলেক্ট করবো কিভাবে? মানে আমার ওই চার কোণের মধ্যে আমার মিডল সিলেক্ট করবো। এই যে এই পিকচারের ভিতরে, হ্যাঁ হ্যাঁ। এই পিকচারের ভিতরে মিডলে যে মিডল আছে, এই যে মিডল, মনে থাকে না। একই সিস্টেম। আপনি যেটারে যখন ধরতেছেন তখন তো এটার অ্যাঙ্কর পয়েন্ট হুম দেখাই দিয়েছে, এটার মিডল কোনটা, বুঝতে হুম, পারছেন? ঠিক আছে। বুঝেন নাই মনে হয়, বুঝেন নাই মনে হয়। আপনি কি বুঝাইতে চাইতেছেন আমি বুঝতেছি না। আপনি কি এটাই এটার কথা ওইটাই এটাই বুঝতেছেন না? শোনো শোনো, ও আমরা যে বলতেছে যে কালকে একটা আর্টের পিকচার দিছিল না, মানে এই যে ই করার জন্য, এই যে কি যেন ছিল, বিজনেস কার্ডের একটা পিকচার ছিল। জি, ওটাতে আমি এখন পাশে যে মানে ত্রিকোণ একটা ইউনিয়ন ছিল, তখন আমার মিডল মিডল সিলেক্ট করা দরকার ছিল। কত কত মিডল সিলেক্ট মানে শো করতেছিল যে এটাই মিডল, কিন্তু আচ্ছা, আমি ওইখান থেকে যে নিবার কোনো পাইতেছি না। শেপে তার আমরা জন্য যদি ক্লিক করি, যে কোনো শেপে, এ দেখেন এই শেপে ক্লিক করলে এই শেপের দেখেন মিডল পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট দেখাবে। এই শেপে ক্লিক করলে এই শেপের গুলা দেখাবে। এই শেপে ক্লিক করলে এই শেপের গুলা দেখাবে। আমরা যদি ইভেন আমরা যদি টাইপেও সিলেক্ট করি, টাইপে, তারপরেও দেখেন টাইপেরও মিডল কর্নার দেখাবে। তো না দেখানির কোনো মানেই নাই, 100% কোনো মানে নাই যে দেখাবে না। আপনি যদি প্রপার ওয়েতে ওইটাতে ক্লিক করেন, ওই শেপটারে ধরতে পারেন, ওই শেপের অ্যাঙ্কর পয়েন্ট অবশ্যই দেখাবে, একবারে 100% দেখাবে। অ্যাঙ্কর পয়েন্ট দেখাবেই, কোনো এটার কোনো বিকল্প অপশন নাই। আপনি যদি শেপটারে ধরতে পারেন অ্যাঙ্কর পয়েন্ট দেখাবেই। ঠিক আছে তানভীর সাহেব? বন্ধু শোনো, আমি যখন ওই পিকচার উপর ক্লিক করবো ওটা র্যাঙ্কের পয়েন্ট দেখাবে, ওটা আমি জানি, কিন্তু আমি মনে করো যে পেন টুল নিতেছি সাদা, আমি কোনোটা ক্লিক করি নাই, জাস্ট পেন টুলটাই না, আমি এখান থেকে ই করবো, মিডল সিলেক্ট করতে আমি একটু সাইডে ই করবো, কাটবো বাই সিলেক্ট করবো, আসলে ভাই বুঝেন, সেই আপনি জন্য একটা আমার মিডলটা ও বের করে আপনি দিবো। একটা আমি বলি জিনিস ওটা বুঝেন। হয় কি আপনি পেন টুল বদরুল নিলেন, সাহেব, পেন টুল নেওয়ার পরে আপনি এটার মাঝখানে কেমনে করে কাটবেন? আপনি এটা কি জানেন যে এটার মিডল কোনটা, এটার মিডল কোনটা? সেটাই তো, সেটাই। সেটা জানার জন্য আমার কি, আমি দেখেন, আমি কিন্তু জানি না যে এই পিকচারের মিডল কোনটা, কিন্তু আমি জানি যে এই পিকচারের মিডল কোনটা। আমি কিন্তু জানি এই পিকচারের হুম মিডল হুম কোনটা, কিভাবে জানি? হুম। এটা কিন্তু আমি যে গাইড দিয়ে গাইড লক দেওয়া করে আছে। রাখছি, গাইড দিয়ে লক করে রাখছি ইভেন। এটা দেখেন এই জায়গায় আনলে এটা বলে দিব যে এটা সেন্টার, ওই দেখেন লেখা আসতেছে সেন্টার। হুম হুম। হুম ঠিক হুম আছে, আর যদি আমরা এইটাতে নিয়ে যাই, তো এটার কোন সেন্টার কেমনে কি বলে দিতেছে? না। না দিতেছে না, কারণ কি আমি তো এটার গাইড দিয়ে লকই করি নাই। আপনার ফার্স্টে তো গাইড নিতে হবে। ফার্স্টে আপনি যদি এই বিষয়টা জানেন যে ধরলে পরে আপনার অ্যাঙ্কর পয়েন্ট আসবে শেপ ধরলে, তারপরে কি, তার তো আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হওয়ার কথা। অ্যাঙ্কর পয়েন্ট ধরলে যদি শেপ ধরলে যদি শেপের অ্যাঙ্কর পয়েন্ট বের হয়, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে গাইডটা টাই নাই না, গাইডটা দিয়ে এটা লক করি, তাহলে তো আমরা পরবর্তীতে পাইতেছি এটার মিডল।
ঠিক আছে ঠিক আছে মিডল ওই পাওয়ার পরে জিনিসটা পাইতেছিলাম এখন আমরা পেন্টুল মানে বর্ডার এই জায়গায় রাখলে এটা গাইডটা তো দেখাবো করবার সুবিধা। পাইতেছি না, যার কারণে হ্যাঁ এইভাবে সিস্টেম এভাবে, এটাই তো প্রবলেম নাকি? হয় এটাই প্রবলেম ছিল ওই যে আচ্ছা ইভেন আমরা যদি পেন টুল দিয়ে কোনো কিছু ড্র করি, আচ্ছা সাহেব শুনতেছি, সেই ক্ষেত্রে মিডল আসে। হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার মিডল আসবে। আমরা যদি আঁকা বাঁকা করে ড্র করি, এটারে ধরি দেখেন এইটার ওই যে একটা এইটার ওই যে মিডল ওইটাও আসছে, মিডল না আসার কোনো অপশনই নাই। এটারও দেখেন এই যে এটারও মিডল অঙ্কের পয়েন্ট আসছে, আমরা এটারও মিডলে ধরতে পারি। ঠিক আছে তানভীর সাহেব, দেখেন আবার এই গাইড গুলো আমরা হাইড করতে পারি, গাইড গুলো লক করতে পারি, আনলক করতে পারি। তো এই গাইড তো আমরা দেখেন এখন যদি ডিলিট দিতে চাই, দেখেন ডিলিট হইতেছে না বা এই গাইড ধরতেছে না, গাইড কিন্তু ধরে না। ঠিক আছে এটা ধরার জন্য এই যে আনলক গাইড দেওয়ার পর এই জায়গা থেকে দেখেন গাইডও সিলেক্ট হবে, ডিলিট দিলে চলে যাবে গাইড, দেখেন গাইডটা নাড়াচাড়া করা যাবে, তো গাইডটা ধরে ডিলিট দিলে চলে যাবে। আবার লক দিয়ে দিলে, লক গাইড দিলে আবার এগুলো ধরা যাবে না। ঠিক আছে গাইড গুলো লক থাকবে। আবার হচ্ছে এই জায়গা থেকে দেখেন হাইড গাইডস, গাইড হাইড দিলে গাইড হাইড থাকবে, গাইড দেখা যাচ্ছে, গাইড আছে কিন্তু গাইড দেখা যাচ্ছে না। এই জায়গা থেকে শো গাইড দিলে গাইডটা দেখা যাবে। এই গাইডটা মানে গাইডটা এটা কোন ইউজ করবো যখন সেভ করা যাবে তখন, না যদি আমাদের সই থাকে যখন সেভ করবো তাহলে কি বর্ডার শো আসবো? না গাইড সেভে কোনো সময় আসবে না, এটা তো আমি বলেই দিলাম, গাইড যখন নিলাম তখনই বলে দিলাম না, গাইড সেভে আসবে না, প্রিন্টে আসবে না, গাইড শুধু আপনাকে গাইড করতেছে বা এপিআই দেখা আছে। যায়। ঠিক আছে এর জন্য এটার নাম গাইড। আর হচ্ছে আপনি এটা কখন টানবেন, এটা তো আপনাকে বুঝতে হবে আপনার কখন দরকার মিডলে নেওয়া বা মিডল নির্ধারণ করা, বুঝেন নাই? আপনি শুরুতেও টানতে পারেন, শেষেও টানতে পারেন। আপনার গাইড আপনার কখন দরকার, ওটা তো আপনার কাজের সময় আপনার গাইড দরকার হবে। যেমন কালকে কাজের সময় আপনার পেন্টুল নেওয়ার সময় দরকার হয়েছিল গাইডের, তো তখনই আপনার গাইডটা নিয়ে মিডলটা নির্ধারণ করে নেওয়া উচিত ছিল। ওইভাবে যখন দরকার তখন, আমার কাজ শেষ মুহূর্তে আমার গাইড দরকার হতে পারে। কেন দরকার হতে পারে? ধরেন যে সবকিছু শেষ কিন্তু সবকিছু আমি মিডলে এখন মিলঝাল কইরা পাঠাই দিব, বা সাইডে একটা গাইডলাইন রাইখা মিলঝাল করে পাঠাই দিব, শেষেই দরকার হতে পারে, ওটা সমস্যা নাই। গাইড আপনি যখন খুশি তখন নিতে পারেন, যখন খুশি তখন হাইড করে দিতে পারেন, যখন খুশি তখন এটারে আনলক করে ডিলিটও দিতে পারেন। এটা আনলক করে ধরবেন, ধরার পর ডিলিট চাপবেন, এটা ডিলিট হয়ে যাবে, সিম্পল, ডিলিট হয়ে গেছে। আবার লক করে রাখলে লক। এই জি রাসেল সাহেব বলেন আপনার কি সমস্যা ছিল? ভাই এইটার এই শেপটা যদি এখন ঘুরান না, হ্যাঁ এটা কি ওই ছবি সহ করব? 100%। কিন্তু আমি যে ছবি সারা সারা যদি ঘুরাইতে চাই, আবার রিলিজ করে নিতে হবে। রিলিজ কিভাবে? আচ্ছা দেখেন এটা ছবি সহ ঘুরতেছে, রিলিজ কিভাবে এটা নিয়ে আমি একটু আগে অনেকক্ষণ কথা বললাম, যে আমরা যখন একটা পিকচারের উপরে আইনা আরেকটা পিকচার কপি করে ফেললাম, শিফট চাপলে হবে না। আগে শেষ করি কথা। কন্ট্রোল সি দিয়ে কপি করছিলাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে এটার উপরে পেস্ট করছিলাম, পেস্ট করার পর কিন্তু এটারে আমরা রিলিজ করে দিছিলাম ক্লিপিং মাস্ক।